পাসওয়ার্ড এক্সপায়ার হওয়ার কারণে যদি ইওনো এসবিআই তে লগ ইন করতে সমস্যা হয় তাহলে কি করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইওনো এসবিআই তে লগ ইন করার জন্য ইন্টারনেট অন করে ইওনো এসবিআই অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর এমপিন কিংবা এখানে ট্যাপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করা না থাকে তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। দেখুন, যখনই আমি লগ ইন করতে চাইছি তখন এরকম পপ আপ মেসেজ আসছে। এখানে বলা আছে আমার ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গিয়েছে, লগ ইন করার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ড এক্সপায়ার বিভিন্ন কারণে হতে পারে, তবে মেনলি ইওনো এসবিআই অ্যাপের নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যায়। পাসওয়ার্ড চেঞ্জ ইওনো এসবিআই অ্যাকাউন্টকে সুরক্ষিত ও সাইবার ক্রাইম আটকাতে হেল্প করে। পুরনো পাসওয়ার্ড জানা থাকলে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এই ভিডিওতে দেখাবো। যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিভাবে ফরগট পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করবেন ডিটেলস জানতে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য চেঞ্জ নাওতে ট্যাপ করবেন। এরপর এখানে পুরনো পাসওয়ার্ড দিয়ে নেক্সট করবেন। যদি বারবার ভুল পাসওয়ার্ড দেন তাহলে এরকম পপ আপ মেসেজ আসবে এবং এক্ষেত্রে ইওনো এসবিআই অ্যাপটি একটি নির্দিষ্ট সময়ের জন্য লক হয়ে যেতে পারে। যাই হোক, এবার এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের হতে হবে। এর মধ্যে লেটার, ডিজিট ও স্পেশাল ক্যারেক্টার যেমন #, অ্যান্ড এর কম্বিনেশন থাকতে হবে। কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি এখানে আরেকবার দিয়ে দেবেন। উপরে ও নিচে দুই জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড ম্যাচড হয়ে যাওয়ার পর নেক্সট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি নিয়ে নেবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন, তাহলেই পাসওয়ার্ড সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। এরপর গো টু লগ ইনে ট্যাপ করে এই পেজে চলে এসে এখানে এমপিন দিয়ে কিংবা এখানে ট্যাপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করতে কোনো রকম সমস্যা হলে ইওনো এসবিআই অ্যাপটি ক্লোজ করে আবার নতুন করে ওপেন করে লগ ইন করবেন, তাহলেই সহজেই লগ ইন হয়ে যাবেন। এটিএম কার্ড ছাড়া আধার কার্ডের মাধ্যমে কিভাবে নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।